নমস্কার, স্পিরিচুয়াল ডেস্টিনেশনে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন এবং আগামী দিনে যাতে আপনারা সুস্থ থাকেন, ভালো থাকেন সেই কামনা করব। মা তারার কৃপায় আপনাদের জীবনে আয় উন্নতি, সুখ সমৃদ্ধিতে ভরে উঠুক এবং আপনাদের জীবনের সমস্ত ইচ্ছা পূরণ হোক। এটাই আমার ইচ্ছা। আপনাদের শুভকামনা, আপনাদের সুচিন্তা করাই আমার স্পিরিচুয়াল ডেস্টিনেশনের প্রত্যেকটা মানুষের কাছে অনুরোধ। প্রত্যেকেই আপনারা পজিটিভিটিকে গ্রহণ করার চেষ্টা করবেন। যতই আপনাদের সিচুয়েশান নেগেটিভ হোক না কেন, যতই পরিস্থিতি আপনাদের ডাউন করার চেষ্টা করুন না কেন, আমার যারা ভিউয়ার আছেন, আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব যে আপনারা যে কোনো পরিস্থিতিকে নিজেকে ব্যালেন্স করার মতো ক্ষমতা আপনারা রাখবেন এবং আগামী দিনে যেভাবেই হোক নিজেকে কোনো দিন নেগেটিভ এনার্জি দ্বারা নিচু হতে দেবেন না বা নিজের আত্মসম্মান বা আত্মশক্তিকে জাগরণ করার চেষ্টা করুন। মা তারার কৃপায় নিশ্চয়ই পারবেন। আশা করি আপনারা ভালো আছেন এবং আজকে যে ভিডিওটি করব সেটা পাইল সিলেকশনের মাধ্যমে, পাইল 1 অ্যান্ড পাইল 2। তো যারা পাইল 1 সিলেক্ট করেছেন তাদের জন্য রিডিংটা হবে এবং পাইল 2 নেক্সট টাইম। তো যারা 1 চুজ করেছেন তাদের জন্য রিডিংটা শুরু করব। তো পাইল 1 যেটা আছে সেটা হচ্ছে লাভার্স। তো যারা পাইল 1 চুজ করেছেন তাদের জন্য বলি, আপনারা ভীষণ ইমোশনাল এবং যেটা হচ্ছে গিয়ে আপনাদের মধ্যে আম কিছুটা পরিমাণে মর্যাদাটা বা আত্মসম্মান আপনারা একটু নিজেকে মূল্যটা কম দিয়ে থাকেন। কেন? কারণ দেখুন, এখানে জেনারেল বেসিকে আমি রিডিং করছি। সবার সাথে মিলতেও পারে, নাও মিলতে পারে। যেটা প্রত্যেকটা ম্যান টু ম্যান ভ্যারি করে। তো অনেক মানুষ এখানে দেখছে। তো সবার সাথে যে মিলবে তার কোনো মানে নেই। ঠিক আছে? তো সেইভাবেই আপনারা এটাকে দেখবেন। তো যেসব মানুষরা আছেন আপনারা, আমার যেটা ইনটিউশন আসছে, আপনারা কোডিপেন্ডেন্ট আ ভীষণ হয়ে পড়েন। আপনাদের এনার্জি, আপনারা এতটাই সরল মনের মানুষ, খুব সরল মনের মানুষ এবং আপনাদের মনকে খুব সহজেই আ অনেক মানুষে এসে না এনার্জি দিয়ে ডাউন করা, ডমিনেট করা এই ধরনের কাজগুলো তারা করতে পারে এবং সেই সুযোগটা আপনি এতে বলবেন যে আমার দোষ। হ্যাঁ, আপনার দেখুন, এখানে আপনাকে শক্ত করতে বলা হচ্ছে নিজেকে, কারণ আপনি ভীষণ সরল এবং আমি এখানে বুঝতে পারি যে প্রত্যেকটা মানুষ যারা দেখছেন পাইল 1 সিলেক্ট করেছেন, আপনাদের জীবনে প্রত্যেকের জীবনেই চড়াই উতরাই থাকে, কিন্তু আপনার জীবনে অনেক বেশি রয়েছে। কারণ আপনি অনেক সরল এবং স্বাভাবিক ভাবে মানুষকে গ্রহণ করেন এবং শুধু মানুষকে নয়, মানুষের এনার্জিকেও কিন্তু আপনি আপনার কাছে অ্যাকসেপ্ট করেন এবং আপনার যে কারণে কষ্ট বলুন, দুঃখ বলুন, আপনি বেশি পান এবং সেক্ষেত্রে আমি এখানে বলব, ইউনিভার্স আপনাকে যেটা জানাচ্ছে যে একটু নিজেকে বোঝার চেষ্টা করুন এবং বাউন্ডারি সেট করার চেষ্টা করুন। অ অত অতিরিক্ত কোডিপেন্ডেন্সিও ভালো না, অতিরিক্ত কী বলবো, অন্য মানুষের ওপর আস্থা ভরসা রাখাটাও উচিত নয়। আপনি স্ট্রং, আপনি প্রকৃতভাবেই স্ট্রং। আপনাকে ইউনিভার্স স্ট্রং করার জন্য অনেক পরীক্ষা নেয়। আপনাকে জীবনে অনেকবার ফেলিওর হতে হয়েছে এই একটাই কারণে, কারণ আপনি নিজের মর্যাদা বা নিজের মূল্যটা বুঝবেন বলে। তো যারা এই ফাইল সিলেকশন করেছেন, ফাইল 1, তো তাদের সেসব মনের মানুষগুলোকে, তাদের মনের মানুষগুলোর সম্পর্কে আমি দেখে নেব কী চলছে তাদের মনের মধ্যে। প্রথমে আপনাদের এনার্জি চেক করব, তারপরেই আপনাদের পার্টনারের এনার্জি। প্রত্যেকেই তাদের নাম মনে মনে উচ্চারণ করবেন এবং খুব পজিটিভ হয়ে আমার ভিডিওটি দেখবেন। ডিয়ার ইউনিভার্স, প্লিজ গিভ মি আ মেসেজ। মা তারা, জয় মা তারা, ওম নমঃ শিবায়। পাইল 1 এর মানুষগুলো এখন কি এনার্জিতে রয়েছে এবং তারপরে তাদের পার্টনারের কি এনার্জি চলছে। যারা ট্যারোট শিখতে চাইছেন অবশ্যই কিন্তু ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন। এখানে আপনাদের কিন্তু খুব স্বল্প মূল্যে কিন্তু শেখানো হচ্ছে। যারা মনে করছেন নিজের কেরিয়ার বিল্ড আপ করবেন, অ্যাস্ট্রোলজিক্যাল বেনিফিট পেতে গেলে অবশ্যই কিন্তু জয়েন করুন এই নাম্বারে। এছাড়াও হিলিং সেশন দেওয়া হচ্ছে, বিভিন্ন ধরনের হিলিং
প্রসেসিংয়ের মাধ্যমে যার যা নেগেটিভিটি বা ব্লকেজেস আছে সেগুলো ক্লিন করার কিন্তু প্রসেসিং চলছে। যারা হিলিং ক্লাস জয়েন করতে চাইছেন অবশ্যই কিন্তু জয়েন করবেন, তাতে আপনাদেরই বেনিফিট হবে এবং সেটা একদম আপনাদের ন্যূনতম একটা মূল্য দান করতে হবে। তার পরিবর্তে আপনি হিলিং সেশনে কিন্তু আপনি ভালো থাকবেন এবং আপনাদের অরা পজিটিভ হবে। আপনাদের অরা যত পজিটিভ হবে তত আপনারা পজিটিভিটিকে গ্রহণ করতে পারবেন ইউনিভার্সের তরফ থেকে এবং আপনাদের প্রত্যেকের উপর কিন্তু মা তারার আশীর্বাদ এবং কৃপা থাকবে প্রত্যেকেই। ওকে, 3 অফ সোর্স এসছে। আপনারা বর্তমানে হতে পারে কোনো দুঃখ বা কষ্টের মধ্যে দিয়ে কাটাচ্ছেন, কারণ এটা হতে পারে আপনারা যারা দেখছেন পাইল 1 এর মানুষরা বেশিরভাগ মানুষই বিবাহিত হতে পারেন বা যে মানুষটির জন্য দেখছেন তিনি হয়তো বিবাহিত। তো পরিশ্রম করেন, আপনাদের জীবন কিন্তু খুব কঠিনভাবে আপনাদের পরীক্ষা নেয়। আমি তো বললাম আমার মুখের কথাটাই কার্ডে আসছে এবং আপনারা অনেক পরিশ্রম করেন কিন্তু বেনিফিট না সেভাবে পান না। অ্যাকচুয়ালি আপনাদের প্রবলেমটা কী জানেন? আপনারা বেশি মানুষকে বিশ্বাস করেন এবং মানুষকে বেশি ভালোবেসে ফেলেন, গ্রহণ করে ফেলেন। তবে বর্তমানে যেটা দেখতে পাচ্ছি আপনি ফিনান্সের দিকে, কেরিয়ারের দিকে ফোকাস করেছেন। আপনার লক্ষ্য এখন একটাই যে, যেকোনো জায়গায় আপনি যেই জায়গায় হাত দেন না কেন বা যেই জায়গাটা নিয়ে মানে হতে পারে যদি এখানে কেরিয়ার নিয়ে আপনি চেষ্টা করছেন, ফোকাস করেছেন, তো কেরিয়ারে একটা সাকসেস বা স্টেবিলিটি আসছে। আর সেটা স্থায়ীভাবে আসবে এবং সেটা হচ্ছে গিয়ে আপনার দীর্ঘদিনের প্রচেষ্টা। যারা চেষ্টা করেছেন, ধরুন কোনো জায়গায় আপনি ইনভেস্ট করেছেন বা কোনো মানুষের প্রতি এনার্জি ইনভেস্ট করেছেন বা সম্পর্কের প্রতি এনার্জি ইনভেস্ট করেছেন বা হতে পারে ব্যবসা কারোর আছে বা যেকোনো জায়গায় আপনি যেটাই ইনভেস্ট করুন না কেন সেটাই আপনি ফলস্বরূপ দ্বিগুণ লাভ করতে চলেছেন এবং এটা একটা গুড সাইন। তো এখানে আপনাদের জীবনে স্টেবিলিটি আসছে, সেটা কেরিয়ার হতে পারে, রিলেশনশিপ হতে পারে, যেটাই হোক না কেন সেখানে স্টেবিলিটি আসছে। দুটো সিচুয়েশনের মধ্যে হতে পারে স্টাক ছিলেন, সেখানে আপনার ক্ল্যারিটি আসতে পারে। 2 অফ কাপস, 2 এনার্জি, অনেকে এঞ্জেল নাম্বার দেখতে পারেন, 2 দেখতে পারেন। 2 সংখ্যার একটা ভাইবস আমি পাচ্ছি। আর এখানে যেটা বোঝা যাচ্ছে আপনারা যে মানুষটিকে বেশিরভাগ এখানে যে মানুষটির সম্পর্কে ভাবছেন সেই মানুষটি কিন্তু আপনার কথাই ভাবছে এবং এই মানুষটি চাইছে আপনার সাথে রিইউনাইট হওয়ার এবং সে হয়তো তার ইগোর কারণে কল মেসেজ করছে না বা কথা বলছে না, বাট সেই মানুষটি কিন্তু মনে মনে আপনাকেই ম্যানিফেস্ট করছে, আপনার কাছেই কিন্তু আসতে চাইছে এবং আপনার যেটা এনার্জি আপনি চাইছেন সেই মানুষটির সাথে রিইউনাইট হতে, অ্যাটলিস্ট কথা বলতে, কিছুটা টাইম অন্তত তার সাথে কাটাতে এবং সেইটা তিনি তার কাছে যাচ্ছে বা পৌঁছাচ্ছে। বর্তমানে আমার মনে হচ্ছে এর আগে 2 অফ কাপসের এনার্জি, আপনি কোথাও না কোথাও অপেক্ষা করছেন সেই মানুষটির জন্য এবং আপনি চাইছেন সেই মানুষটি আপনার সাথে অ্যাটলিস্ট কথা বলুক বা দেখুন এখনও কিন্তু আমি যেটা দেখতে পাচ্ছি আপনি কোডিপেন্ডেন্ট এনার্জিতে রয়েছেন, ঠিক আছে? সেই জায়গা থেকে আপনাকে বেরাতে হবে। লাস্ট কার্ড আপনার এনার্জিতে সেটা হচ্ছে কুইন অফ সোর্স। দেখুন আপনি অ্যাকশান নিতে চাইছেন, আপনি চাইছেন কল মেসেজ করতে। তো সেটা বা আপনার ধৈর্য বা অনেক দিন ধরে অপেক্ষা করেছেন, এখন দেখতে চাইছেন আপনার মানুষটি আপনার জন্য কী করতে চাইছে, কী ডিসিশন নিতে চাইছে বা একটা ক্ল্যারিটি আপনি চাইছেন এই মুহূর্তে। এটা যদি আপনার এনার্জি হয়ে থাকে পাইল 1, তাহলে দেখে নেব আপনাদের পার্টনারের কী এনার্জি আসছে। থ্যাংক ইউ স্পিরিট গাইডস। পার্টনারের কী এনার্জি আসছে দেখে নেব। যারা পাইল 1 সিলেক্ট করেছেন পার্টনারের কী এনার্জি আসছে দেখব। যারা ক্রিস্টাল পারচেস করতে চাইছেন অবশ্যই সেম নাম্বারে যোগাযোগ করবেন। অরিজিনাল ক্রিস্টাল প্রোডাক্ট আপনাদের কাছে যাবে এবং সেটা হিলিং করা থাকবে। যারা চাইছেন সমস্যা বলবেন এবং তারপরে আপনারা আপনাদের কাছে ক্রিস্টাল পাবেন। ওকে, ফার্স্ট ওকে। আপনার পার্টনার কিন্তু আপনাকে কল মেসেজ করতে পারে, চান্সেস রয়েছে এখানে।
আপনি যেটা চাইছেন সেটা ওনার কাছে আমার মনে হচ্ছে এখানে আগে আপনাদের দুজনের হার্ট ব্লকেজেস ছিল হার্টের মধ্যে, যেটার জন্য আপনারা হয়তো টেলিপ্যাথিক্যালি কানেক্টেড হতে পারছেন না। বাট এখন আমার মনে হচ্ছে আপনারা ধীরে ধীরে আপনার পার্টনারের সাথে কানেক্টেড হচ্ছেন এবং আপনার পার্টনার যে আপনি যে চাইছেন রিইউনাইট হওয়ার কথা ভাবছেন সেটা তার কাছে পৌঁছাচ্ছে, টেলিপ্যাথিক্যালি পৌঁছাচ্ছে, হার্ট টু হার্ট কনভারসেশন আপনারা করছেন। এবং আর দেখে নেব কি আসছে। উনি চাইছেন আপনার সাথে কথা বলতে, যোগাযোগ করতে, উইদিন 8 আওয়ার্স, উইদিন 8 ডেজের মধ্যে উনি আপনার সাথে কথা বলতে পারেন। 8 মান্থও হতে পারে। ও মাই গড, দ্য এমপ্রেস, উনি আপনাকে কিন্তু দ্য এমপ্রেসের চোখে দেখছেন। আপনি হচ্ছেন ডিভাইন ফেমিনাইন এবং সেই এনার্জিটা উনি দেখতে পাচ্ছেন যে আপনার মধ্যে দিব্য শক্তি, দিব্য ক্ষমতা রয়েছে এবং সেইখানে উনি যেটা ফিল করতে পাচ্ছেন যে আপনার মধ্যে মাতৃত্ব, কেয়ার, কেয়ার বলে মানে কি বলবো, একটা একটা মানুষের প্রতি সহানুভূতিশীল। আপনি যথেষ্ট পরিমাণে সরল প্রকৃতির মানুষ, যথেষ্ট মানুষকে ভালোবাসেন এবং আপনাদের এই মানুষটি কিন্তু আপনাকে নিয়ে যথেষ্ট পজিটিভ রয়েছেন, পজিটিভ চিন্তা করছেন এবং আপনার মধ্যে যে ডিভাইন এনার্জি রয়েছে সেটা কিন্তু উনি ফিল করতে পারেন এবং আপনাদের সাথে আপনার মানুষটি, যদি আপনি ফিমেল হয়ে থাকেন তাহলে সেই মানুষটি চায় আপনাকে তার স্ত্রী করতে, বা আপনি যদি পুরুষ হয়ে থাকেন তাহলে আপনার পার্টনারকে আপনি চাইছেন যে সে আপনার স্ত্রী হোক এবং আপনারা একটা সুখী সাংসারিক জীবন করুন এবং আপনাদের ভবিষ্যতে একটা সুন্দর একটা সন্তান লাভ হোক সেটা তিনি চাইছেন। এবং বর্তমানে আপনার হতে পারে আপনার সৌন্দর্য বৃদ্ধির কারণে, সেটা আভ্যন্তরীণ সৌন্দর্য এবং বহিরাগত যে সৌন্দর্য আছে সেটা বৃদ্ধির জন্য আপনার আকর্ষণ বৃদ্ধি হয়েছে এবং তার জন্য তিনি প্রচণ্ড পরিমাণে আকর্ষিত ফিল করছেন, আকর্ষিত বোধ করছেন আপনার প্রতি। আপনাকে ভালো লাগছে দেখতে, আপনার সাথে কথা বলতে চাইছে, আপনাকে দেখে তিনি কিন্তু, আর হতে পারে কোনো সোশ্যাল মিডিয়ায় দেখেছেন, চেক করছেন রিসেন্ট এনার্জির মধ্যে সেটাই আসছে, আপনার প্রতি আসার, আপনার কাছে আসার এবং প্রবল পরিমাণে আকর্ষণ বোধ করছেন আপনার প্রতি। ওকে, আর দেখে নেব। আচ্ছা, এখানে আপনাদের অবশ্যই কিন্তু সেই মানুষটি আপনাকে গোস্টিং এনার্জি দিয়ে চলে গেছিলো, বা হতে পারে আপনার মানুষটি আপনাকে প্রচণ্ড পরিমাণে ঠকিয়েছে, বিশ্বাসঘাতকতা করেছে, কিন্তু সেই জিনিসটার জন্য সে প্রচণ্ড পরিমাণে রিগ্রেট ফিল করছেন। তিনি এখন বুঝতে পারছেন যে তিনি হয়তো আপনাকে হারিয়ে ফেলেছেন। তিনি আপনাকে লাকি চার্ম মনে করেন এবং আপনার সৌন্দর্য বা আপনার মধ্যে হয়তো সেই লক্ষ্মীশ্রী রয়েছে, যেটা কিনা আপনার পার্টনারকে প্রচণ্ড পরিমাণে কিন্তু কী বলবো অ্যাট্রাক্ট করছে আপনার মধ্যে। সেই কী বলবো, হতে পারে আপনি তার জীবনের একজন মানে লাকি চার্ম, এটা তিনি মনে করেন এবং এস অফ রোড অ্যাকশান নিতে চাইছেন, বটম অফ দ্য ডেক আপনাকেই চুজ করছে। তো অ্যাকশান উনি নেবেন, উনি সিদ্ধান্ত নিয়েছেন, ক্ল্যারিটি উনি দেবেন, অবশ্যই দেবেন এবং সেটা খুব পজিটিভ ওয়েতে আপনাদের কাছে পৌঁছাবে। এটা পাইল 1 ছিল। এবার যারা পাইল 2 সিলেক্ট করেছেন তাদের জন্য ভিডিওটি কন্টিনিউ করব। যারা সিলেক্ট করেছিলেন তাদের জন্য বলি, আপনারা ন্যায়পরায়ণ, ধর্মের বিশ্বাসী এবং প্রচণ্ড পরিমাণে কী বলবো ন্যায়ের পথে চলেন এবং আপনাদের জীবনে যা কিছুই ঘটুক না কেন আপনি ব্যালেন্স করে ঠিক আপনার জীবনে গন্তব্যস্থলে এগিয়ে যেতে পারেন। তার জন্য ডিভাইন আপনাদেরকে হেল্প করে, ডিভাইনের সাথে আপনি কোনো না কোনোভাবে কানেক্টেড এবং আগের পাইল 1 এর মানুষরাও তাই ছিল এবং হতে পারে তারা কৃষ্ণের ভক্ত, রাধাকৃষ্ণের ভক্ত এবং এই পাইলের মানুষরা আমি দেখতে পাচ্ছি যারা শিব শক্তির একটা এনার্জি আমি এখানে ফিল করতে পারছি। শিব শক্তির আপনারা হতে পারেন আরাধ্য, মানে পুজো করেন বা তার এনার্জিকে প্রচণ্ড পরিমাণে মান্য করেন এবং সেই কী বলবো, তাই জন্যেই আপনারা ন্যায় মানে আপনারা অন্যায় না চোখে দেখতে পান না। আপনাদের সামনে যদি চোখে অন্যায় কেউ করে, আপনাদের চোখের সামনে যদি কেউ অন্যায় করে তাহলে আপনারা সেখানে প্রতিবাদ করেন। সেই প্রতিবাদ করতে কিন্তু পিছু হাঁটেন না।
ঠিক আছে? আপনারা প্রতিবাদ করেন এবং এটাই হচ্ছে আপনাদের বড় গুণ। আপনারা যে ওই যে দলে ভিড়ে গিয়ে তাদের হ্যাঁতে হ্যাঁ মেলানো এই জিনিসটা আপনাদের মধ্যে নেই। তো আপনারা যেটা করেন সেটা হচ্ছে আপনাদের যেটা ন্যায্য মনে হচ্ছে সেটাই আপনি করেন এবং সেটার জন্য যদি আপনাকে লড়তে হয় তাহলে আপনি লড়তেও রাজি রয়েছেন। এতটাই স্ট্রং একটা এনার্জি রয়েছে। তো এই এনার্জি যারা ক্যারি করছেন পাইল 2 এর মানুষরা, আপনাদের যদি এই এনার্জি থেকে থাকে তাহলে আপনারা এই রিডিংটি কন্টিনিউ করবেন। আপনারা ভীষণ পজিটিভ এবং যখন যেরকমই পরিস্থিতি থাকুক না কেন আপনাদের কিন্তু পজিটিভিটি আপনাদের সঙ্গে সবসময় থাকে। শিব শক্তির এনার্জি কিন্তু আপনাদের সবসময় থাকে। তো জাস্টিসের একটা বিশাল বড় মাহাত্ম্য রয়েছে। আপনারা জীবনে কিন্তু যাই করুন না কেন অন্যায়ের কোনো দিন পক্ষে থাকেন না এবং তার সম্পূর্ণ কঠোর বিরোধী। ওকে, দুটো কার্ড এসছে, আমি নেব। দেখুন, আপনারা যদি বললাম না, আপনারা কোনো কিছু ভেবে জিনিসকে ওই যে বললাম মানে কথা বলতে বাধা, মানে কোনো দিন কোনো কথা সত্য কথা বা কোনো কথা বলতে গিয়ে আপনারা কোনো দিন সেখানে বাধা মানে যতই বাধা থাকুক না কেন আপনি আপনার কথা বা আপনার রায়টা কিন্তু সবার সামনে পেশ করেন, মত পোষণ করেন এবং সেটা যদি কারোর খারাপ লাগে তাহলে লাগলো, আপনার কোনো যায় আসে না তাতে। তো এই ধরনের মানুষ আপনি এবং এই এনার্জিতে এখন এই মুহূর্তে রয়েছেন যে আপনি অনেক জীবনে কষ্ট পেয়েছেন, অনেক মানুষকে দেখেছেন অনেক রকমভাবে, কিন্তু কোনো লাভ হয়নি। আপনি ভালোবেসেছেন কিন্তু তার পরিবর্তে সেইভাবে আপনাকে মানুষ গুরুত্ব দেয়নি। তো আপনি এখন এই মুহূর্তে অ্যাকশন ওরিয়েন্টেড পারসন হয়ে গেছেন যে আপনার যেটা ভালো লাগবে সেটা আপনি বলে দেবেন, আপনার যেটা ভালো লাগবে না সেটাও আপনি বলে দেবেন। তো সেই জায়গায় দাঁড়িয়ে আপনি স্ট্যান্ড নিতে শিখেছেন নিজের পক্ষে এবং সেটা হচ্ছে আত্মসম্মান, আত্মমর্যাদা বাড়ানোর জন্য এবং কোথাও না কোথাও আপনি উম সৌন্দর্য বৃদ্ধি বলুন বা আপনার মধ্যে সুখ সমৃদ্ধিকে বৃদ্ধি করার জন্য যা যা দরকার করণীয় কর্তব্য সেটা আপনি করতে চেয়েছেন, সেই দিকে ফোকাস করেছেন। বর্তমানে যে মানুষটিকে ভালোবাসছে সেই মানুষটির প্রতি আকর্ষণ বোধ করছেন এবং চাইছেন একটা নতুন শুরু হোক। আচ্ছা, এখানে আপনাদের জীবনে কিন্তু অনেক রকম একটা জিনিস জানবেন, আপনাদের মানুষ যখন পজিটিভ এনার্জির মধ্যে দিয়ে যাক বা নেগেটিভ এনার্জির মধ্যে দিয়ে যাক, যেভাবেই হোক না কেন অনেক ধরনের না সমস্যা বলতে পারুন নেগেটিভ এনার্জি থাকলে চলে আসে। আবার আবার যখন পজিটিভ এনার্জি কাজ করে, অনেকটা হাই ভাইব্রেশন কাজ করে, তখন কিন্তু অনেক কিছু পজিটিভ এনার্জি আপনাদের কাছে আসে। তো সেখান থেকে আপনাকে ধীর স্থিরভাবে বেছে নিতে হবে যে কোনটা আপনার দরকার। অযথা আম আপনি বিভ্রান্তিকর সিচুয়েশনের মধ্যে দিয়ে কিন্তু যাবেন না। আপনাকে গ্রাউন্ডেড হতে বলা হচ্ছে। আপনাকে বসে ভাবতে হবে যে আপনার কী দরকার, কোনটা আপনার বেশি প্রয়োজন, সেই জায়গাটা আপনি চেষ্টা করুন করার। আর আপনার লক্ষ্য একটা থাকা দরকার। আপনার আশপাশ থেকে অনেক ধরনের অনেক কিছু এনার্জি আপনাকে টেস্ট করার চেষ্টা করবে, বাট আপনি চেষ্টা করুন আপনার লক্ষ্যটা যেইখানে সেইখানে ফোকাস করে সেই জায়গাটা অ্যাচিভ করার। তো এখানে আপনাদের লাইফে অনেক অপরচুনিটি আসছে, সেটা আপনার এবং আপনার হতে পারে আপনার ব্যক্তিত্ব খুব আকর্ষণীয় এবং যে কারণে কিন্তু অনেক মানুষ কিন্তু আপনার দ্বারা আপনার প্রতি আকর্ষিত হয়। তো বি কেয়ারফুল, সবার ভাইব্রেশনে নিজের ভাইব্রেশনকে জড়িয়ে ফেলবেন না। সো আর সেটা আপনি করবেনও না, এটা আমি বলতে পারি। কারণ এখানে 2 অফ ওয়ান্ড এসছে, মানে আপনি যে মানুষটিকে ভালোবাসেন সেই মানুষটিকেই কিন্তু আপনি ভালোবাসেন এবং সেই মানুষটিকেই কিন্তু আপনি চান যে কোনোভাবেই হোক সেই মানুষটি যেন আপনার হোক এবং এই সম্পর্কের মধ্যে গ্রোথ, সাকসেস চাইছেন। তো এটা যদি আপনার এনার্জি হয়ে থাকে, আপনার পার্টনারের কি এনার্জি দেখব? আপনার এই এনার্জি কি আছে দেখব। যারা পাইল 2 সিলেক্ট করেছেন, আপনাদের সাথে এনার্জি যদি ম্যাচ করে তাহলে পার্টনারের কি এনার্জি আসছে দেখব। ও মাই গড! অনেকগুলো এসে গেছে। তো ফার্স্ট হচ্ছে কুইন অফ পেন্টাকেলস। সেই মানুষটি এই সম্পর্কে স্টেবিলিটি চাইছেন এবং তার কেরিয়ারেও কিন্তু স্টেবিলিটি চাইছেন। এই মুহূর্তে সেই মানুষটি এখন কেরিয়ার নিয়ে ব্যস্ত থাকতে পারে। সেই মানুষটিকে হতে পারে সে তার ফিনান্স, কেরিয়ার এইসব জায়গায় ফোকাস করেছেন। আর
তার কাছে প্রাচুর্য এবং সম্পত্তি এই ধরনের একটা ভাইব্রেশন আমি পাচ্ছি, যে সেটা তিনি এই মুহূর্তে প্রায়োরিটি দেওয়ার চেষ্টা করছেন। যেখানে আর কি আসছে, 2 of 1 পাইল 1-এও এসছিল, আর বারবার পাইল 2-তেও আসছে। 2 of 1 সেই মানুষটিও কিন্তু তার জীবনে দুটো অপশান থাকা সত্ত্বেও সেই মানুষটি আপনাকেই কিন্তু চুজ করছে, আপনাকেই ভালোবাসছে, আপনিও তাই। সেম এনার্জি, দুজন দুজনকে মিরর করছেন, হায়ার লেভেল সোলমেট কানেকশানে রয়েছেন, শিব শক্তি ঊর্জার সাথে যুক্ত রয়েছেন দুজনে, এবং আপনাদের মধ্যে যে এনার্জিটা এক্সচেঞ্জ হচ্ছে সেটা কিন্তু খুব পজিটিভলি এক্সচেঞ্জ হচ্ছে। কিং ওকে, কিং অফ কাপ, সেই মানুষটি ভালোবাসছে আপনাকে, প্রচণ্ড পরিমাণে ভালোবাসছে। আপনার আপনার একটা কথা বলি, আপনার মধ্যে তো অবশ্যই সেই কোয়ালিটি রয়েছে যে একটা মানুষকে ভালোবেসে বাহ্যিক যা গুণাবলী আছে সবই আছে, কিন্তু আপনার মধ্যে না জ্ঞান, বা হতে পারে আপনার আপনার প্রচণ্ড আপনি পড়াশোনা করেছেন, বা হতে পারে আপনার আপনার শিক্ষা জগতে আপনি অনেক 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 এগিয়ে গেছেন, এবং সেই যে জিনিসটা বা আপনার যে ওই যে জ্ঞান, বা আপনার যে কি বলবো, আপনি যে হয়তো কোনো পড়াশোনা বা এমন কিছু জায়গায় বিজি আছেন, বা হতে পারে আপনার আম শিক্ষাগত দিক থেকে আপনি আরও চেষ্টা করছেন উন্নতির পথে এগিয়ে যাওয়ার। তো সেই জায়গাটাও তিনি ইন্সপায়ার করছেন, কিন্তু তিনি কিন্তু সেটা নিয়েও অনেক গর্বিত বোধ করেন যে হ্যাঁ, এই মানুষটি প্রচণ্ড জ্ঞানী। ঠিক আছে? আর এই মানুষটি আপনাকে দেখছে, সোশ্যাল মিডিয়ায় দেখছে, হতে পারে আপনাকে ভালোবাসছে প্রচণ্ড, ফটো দেখছে, হতে পারে ভালোবাসছে। নাইট অফ পেন্টাকেলস এসছে, উনিও চান এই সম্পর্কে স্টেবিলিটি, অবশ্যই চান এই সম্পর্কের মধ্যে স্টেবিলিটি আসুক, কিন্তু সেটা স্লোলি। এই মুহূর্তে তিনি কিন্তু এনার্জি আপনাকে কোনোভাবেই ইনভেস্ট করতে চায় না, তার কেরিয়ারটা এই মুহূর্তে ইম্পর্টেন্ট। ওকে, তার কেরিয়ারটা ইম্পর্টেন্ট, এবং আপনিও নাইট অফ পেন্টাকেলস, কুইন অফ পেন্টাকেলস, একটা ডিভাইন পাওয়ার কাপল আপনারা, এবং আপনাদের কেরিয়ারে কোথাও না কোথাও উন্নতি আমি দেখতে পাচ্ছি। এবং তার সাথে সাথে তিনি চাইছেন এই সম্পর্কে স্টেবিলিটি আসুক, কিন্তু এই মুহূর্তে নয়, কারণ এই মুহূর্তে হতে পারে তার লাইফে কোনো ব্যক্তি, তৃতীয় ব্যক্তি আছেন, তার জীবনে কোনো ব্যক্তি আছে যে কিনা, এবং শুধু একটা একটা মানুষ না, অনেক রকম এনার্জিও থাকতে পারে, তারা চায় না আপনাদের সাথে সম্পর্কটা ভালো হোক, তো সেই একটা ভয় তার মধ্যে আছে। কিন্তু যতই ভয় থাকুক না কেন, যাই থাকুক না কেন, আপনার দেখেছেন এই লাঠিটা উনি ছাড়ছেন না, মানে আপনাকে সে নিয়ে বাঁচতে চায়। ঠিক আছে? বটম অফ দ্য ডেক দেখে নেব, হুইল অফ ফরচুন। ভাগ্যে তিনি বিশ্বাস করেন, এবং তিনি জানেন যে একদিন না একদিন আপনাকে সে পাবে, আপনাকে পাবে। হ্যাঁ? তো অযথা বেশি চিন্তা করবেন না, সেই মানুষটি আপনার কথাই ভাবে, আপনার জীবনেই আপনাকেই সে মানে চুজ করেছে জীবনসঙ্গী হিসাবে, এবং ইন ফিউচার আপনার সাথে স্টেবিলিটি চায়। তো এটা হয়ে গেল আপনাদের পাইল 2 এর মানুষের, মনের মানুষের এনার্জি। যদি আপনাদের সাথে রেজোনেট করে থাকে, অবশ্যই কিন্তু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন, এবং অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন। থ্যাংক ইউ সো মাচ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় মা তারা। ওম নমঃ শিবায়।